বৈষ্ণব ভগবান তিনের শরণ, তিনের শরণে হয় সর্ববিঘ্ন বিনাশী। গুরুপাদ পদ্ম বন্দনা করি, তুলসীদাসের কণ্ঠ মিলিয়ে বলি, বন্ধু গুরুপদ পদ্ম পরাগা, শুনেছি সুবাস সরসুর রাগা, অমিয় মরিমায় চিরুন চারু, আমন সকল খবর রুজু করি। তুলসীদাস গুরু বন্দনা করে বলছেন, আমি গুরুদেবের চরণ ধূলিকণা একটি কণা বন্দনা করছি। বলে কেন? আপনি এত বড় ভক্ত, আপনি গুরুদেবের একটি কণা বন্দনা করছেন কেন? বলছেন আমার হৃদয়ে এত বড় বিস্তার নেই, তাই একটি কণা বন্দনা করছি। বন্ধ গুরুপদ পদম পরাগা। বললেন সুরুচি সুবাস সরস অনুরাগা। গুরুদেবের চরণ ধুলিতে না খুব সুরুচি নাকি, সুবাস সুগন্ধ, সুরুচি সুবাস সরস অনুরাগা। বলে আর বললেন আমিও মরিময় চূর্ণ চারু, আমিও মানে অমর হওয়া যায়, আর মৃত্যু হবে না। গুরুদেবের চরণ বন্দনা করলে আর মৃত্যু হবে না। দেহত্যাগ তো মৃত্যু নয়। যাবৎ জননাং তাবৎ মরণাং তাবৎ জননী জঠরে শয়নম, এটা তো চলতেই থাকবে। বলছেন গুরুদেবের এমন গুরুপাদ চরণ বন্দনা করলে আর এই জন্ম মরণ মালা আর পড়তে হবে না। তাই বলছেন আমিও মরিময় চূর্ণ চারু, সমন সকল ভব রজু পরিবারু। আর সমনের ভয় থাকবে না, জমের ভয় থাকবে না। এবং রুজু পরিবারু মানে মানুষ পার হতে গেলে পরি লাগে, তো তোমার এই চরণ ধুলি তোমার পরি হয়ে তোমার ভবনদী পার করে দেবে। আজকে আমরা শুভ মধ্যাহ্নে যার গৃহে আমাদের সনাতন সংস্কারের সুন্দর সংস্করণ অন্নপ্রাশন, আমাদের সনাতন ধর্ম এটা আদর্শটা এত সুন্দর, এটা এর ব্রতটা হলো সত্য ব্রত। সত্য ব্রতাং সত্য পরাং তি সত্যাং সত্য সুজনীং সত্য সত্য সত্যম অমৃত সত্য নেত্যাং সত্যাত্মকাং তং শরণাং প্রপন্না। এই শ্লোকটি বললাম, এটা গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতের শ্লোক। গর্ভস্থিতিতে ইন্দ্রাদি দেবগণ বন্দনা করে বলছেন আপনি ত্রিকালই সত্য, আপনার দৃষ্টিটাও সুন্দর, আপনার আপনার যে বাক্য এটাও খুব সুন্দর, মধুর বাক্য। আপনার আপনার দৃষ্টি, আপনি যেদিকে দৃষ্টি দেন সব সুন্দর, সুন্দরতর, সুন্দরতম। তাহলে আমাদের এই সুন্দর সংস্কার সত্য অভিমুখী নিয়ে যায়। আমরা অনেকে বলি তো, আর শাস্ত্র এরকম বলেছে সংসারটা মায়া। সংসার তো দন্তস্বরী এই এই শব্দ থেকে সংসারটা এসেছে। দন্তস্বরী তালপোষানা, কিন্তু এটা এই শ্রী শব্দ মানে হলো এই দন্তস্বরী আঁকা পাকা পথের চলন, অর্থাৎ এই শ্রী শব্দ থেকে যখন স্মরণে এসেছে, এই শ্রী শব্দ থেকে সংসার এসেছে। কেন? এই সংসারটা কিরকম চলমান, মানে দেখবেন 10 বছর 20 বছর 30 বছর পর আপনার যে সংসারে একটা ঘর করেছেন সেটা আর 20 বছর পরে সেরকম আর নেই। আপনার গতিও ভালো নেই, আপনার তো দেহ তো পাল্টিয়েছে, আরো আর গতিবিধি সব পাল্টে গেছে, এও চলমান। সেজন্য সংসার বিদেশে বিদেশির বেশে কেন ভ্রম কেন ভ্রম অকারণ। সংসারের মায়া এটা দূরত মায়া। শ্রীমদ্ ভগবত গীতাই তো বলেছে
শ্রীমদ্ ভাগবতে বলেছেন সংসারের মায়া এটা তো দুর্জয়। উপনিষদে বলেছেন এটা না দূরতিক্রমী। স্মৃতিসংহিতায় বলেছেন সংসারের মায়া এটা তো দুষ্পারা। শব্দগুলো বললাম, এর অনেক অর্থ আছে, তো আজকে সময় কম হবে, তো যতটুকু পারি আমরা আস্বাদন করব। গঙ্গা জলে গঙ্গা পূজা করা। এখন এই সংসারের মধ্যে তো আমরা আছি, এ থেকে কেমন ভাবে উদ্ধার হওয়া যায় বললেন, আমাদের স্বাস্থ্যই সুন্দরভাবে সংসারে থেকেও চলার পথ সুগম করে দিয়েছেন। আজকের যে অন্নপ্রাশন, এটাও একটা আমাদের সুন্দর সংস্কার। আমাদের সংস্কার এত সুন্দর। দেখুন, যখন কোনো শিশু গর্ভে আসে, শিশু হয়ে তো আসে না, সে তো তখন তার শিশু থাকে না। শিশু তো আস্তে আস্তে তার পরিবর্তন হতে হতে তারপর হয়। বলছেন যখন একেবারে গর্ভে থাকে, সেই গর্ভে আসার পূর্বেই আমাদের একটা সুন্দর সংস্কার আছে, সনাতন সংস্কার, গর্ভাধান আছে, দেখবেন পঞ্জিকায় আছে। কিন্তু আমরা অনেকে এখন কালের পরিবর্তনে আমরা এই সংস্কার সুন্দরভাবে পালন করতে পারি না বা করিও না। গর্ভাধান একটা সুন্দর তিথি নক্ষত্র বার দেখে সেখানে একটা সন্তান আসবেন। কি সংস্কার দেখুন! সংসার করছেন তবু আপনি সত্য পথে থেকে আপনার আলোর পথে যে আপনি আনন্দ পাবেন, তার জন্য এই সনাতন সংস্কার। কি সংস্কার দেখুন! বলে আর বলি এরপর গর্ভাধান পরে পঞ্চামৃত দেখবেন আসছেন। আপনি তো পৃথিবীতে আসবেন, তার আগ থেকেই আপনার মঙ্গল করতে করতে সত্য পথে নিয়ে যাবে বলে সুন্দর সংস্কার আমাদের সনাতন সংস্কার দিয়ে দিয়েছে। পঞ্চামৃত, এরপর সাধু ভক্ত। আমাদের সংস্কারটা আবার এরকম হয়ে গেছে, কেউ কেউ কিছু কিছু ভুল কিছু করার পর, ধরেন অনেক বছর হয়ে গেছে যে ভুলটাই সত্য হয়ে গিয়ে এইটাই করতে হয়, আমাদের এইটা করতে হয়, এরকম করে। মানে ধরুন বহুদিন ধরে 7 মাসের 7 ভক্ষণ দিয়ে আসছে, এখন একজন বলছে না এটা 9 মাসে দিতে হয়। তো বলছে দেখো 7 লেখা আছে, দেখো। বলছে না না 7 লেখা নেই, ওটা দন্ত সহায়িকা ধ লেখা আছে, ওটা 7 ভক্ষণ, দন্ত সহায়িকা ত না। এখন ওই 7 ভক্ষণ মানে যে প্রকৃতপক্ষে ইচ্ছা পূরণ এবং ওটা 9 মাসে দিতে হয়, সেটা কিন্তু এখন আর নেই। এখন বেশিরভাগ লোক ওই 7 মাসেই দেয়। ওই রকম আমাদের অনেক সংস্কার পরিবর্তন করেছেন আমাদের কিছু সংস্কারক যারা, রিফর্মার, সোশ্যাল রিফর্মার যারা, তারা অনেকে নিজের মতন করে অনেকটা এরকম ভাবে সংস্কার করেছেন। কিন্তু জানেন সংস্কারটা আমাদের বেদে বিহিত। বলি কেন? আজকে আমরা এখানে অন্নপ্রাশনের আয়োজনে আমরা আজ শুভ মধ্যাহ্নে উপস্থিত হয়েছি। যারা আহুত, অনাহুত, রবাহুত সব অডিয়েন্স, মানে ছত্রীবর্গ, আপনারা জানেন যে সনাতন ধর্মে আমাদের সব থেকে বড় পাওনা এই কলিহত জীবের জন্য খুব সহজভাবে হরিনাম সংকীর্তন। কিন্তু সংস্কার সুন্দর করে তো আপনার সংসারের গঠনটা সুন্দর করে, আপনার চলাফেরা সুন্দর করে, আপনার আহার, আপনার আচার ও ভূতিজনন, আচার ও কীর্তিবর্ধনা, এটা না হলে তো হরিনাম কীর্তনও আপনার সুন্দরভাবে হবে না। সেজন্য জানবেন আমাদের বেদবিহিত সংস্কার বাদ দিতে মহাপ্রভু বলেনি। কিন্তু আমাদের এই সুন্দর সংস্কার এরকম যখন গর্ভ থেকে এবার পৃথিবীতে আসলেন, সেই শিশুটা তখনও শিশু হয়নি, কিন্তু আমি শিশু বলেই বলছি, সেই প্রাণযুক্ত
ছোট্ট দেহ পেয়েছে, সেই দেহটা যখন পৃথিবীতে আসছে তখন আমাদের আর একটা সংস্কার দিয়ে দিলেন, জাতকর্ম। তাহলে জাতকর্ম কি? হ্যাঁ, জাতকর্ম আছে, নারী ছেদন দিয়ে আবার উলুধ্বনি দিয়ে। এখন আর উলুধ্বনি আর কোথায় দেবে? মানে বেশিরভাগ তো সিজার করে হয়, হসপিটালে হয়। এখন আর উলুধ্বনি দিয়ে আর জাতকর্ম তেমন একটা হয় না। বেশ, এবার যেহেতু আজকের প্রসঙ্গটা অন্নপ্রাশন, আমি ওখানে যাব, কারণ এখন পরপর সংস্কার আসছে তো, জাতকর্ম। এবার জাতকর্ম পরপর দেখবেন ছেলেটার নামকরণের জন্য না, তার আগে নিষ্ক্রামণ বলে একটা সংস্কার আছে আমাদের। নিষ্ক্রামণ মানে কি জানেন? মানে সেই মাতৃর কাছে যে সন্তানটি আছে, সেই সন্তানটাকে নিয়ে অনেকে চন্দ্র দর্শন করেন, সূর্য দর্শন করেন। কেন করেন? কতদিন পরে করান? কতদিন পরে করে? আপনি বলেন। হ্যাঁ, বলছে 4 মাস পরে, বলছে সন্তানটাকে নিয়ে এসে একটু সূর্য দর্শন করাবেন। আপনারা আপনাদের সন্তানকে দর্শন করান। সূর্য দর্শন করলে তার ভিতরে একটা তেজ শক্তি আসে। ওই যে বিভু চৈতন্য তার ধ্যান করবে, তাকে দেখলেই তার হৃদয়ে মনে গঠিত হয়ে যায়, আমি তেজের ধ্যান করব। সেজন্য নিষ্ক্রামণ আর একটা সংস্কার দিয়েছেন। বেশ, এবার অন্নপ্রাশন। তারপর আমরা অন্নপ্রাশনের কথা আলোচনা করব, তবু আমরা এই সুযোগটা হারাবো না। আমাদের এখন অনেকে মল মাস বলে, অনেকে পুরুষোত্তম মাস বলে, এই সম্পর্কে আস্বাদন করব। তো আর আমরা এই পুরুষোত্তম কথাটা বেশিরভাগ দেখছি, অনুকূল ঠাকুররা বলেন বন্দে পুরুষোত্তম। উত্তম পুরুষ আর পুরুষোত্তম এক নয়। একটা ক্লাসে অনেকে ফার্স্ট বয় থাকে, ভালো ছেলে থাকে, অনেকে থাকে। আবার প্রফেসর, একটা কলেজে অনেকে প্রফেসর থাকে, অধ্যাপক। ইনি যেমন অধ্যাপক, আমাদের সিটি কলেজের অধ্যাপক। তো কিন্তু সেই কলেজে একজন অধ্যক্ষ আছে, তিনি হলেন প্রিন্সিপাল। তো পুরুষোত্তম, ইনিকে উত্তম পুরুষ তো অনেক আছে। পুরুষোত্তম মানে যত পৃথিবীতে ব্রহ্মাণ্ডে, ত্রিভুবনে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যত পুরুষ আছে, তার মধ্যে সব থেকে উত্তম তিনি হলেন পুরুষোত্তম। বেশ, তাহলে পুরুষোত্তম কে বলছেন? আমরা তো জানি শ্রী, ঐশ্বর্য, জ্ঞান, বৈরাগ্য, শুধু তাই নয়, আপনার সমগ্র জ্ঞান থাকতে হবে, সমগ্র বৈরাগ্য, সমগ্র বীর্য, সমগ্র শ্রী, সমগ্র জ্ঞান। সমগ্র মানে কি? সমস্ত সব একজনের ভিতরে থাকবে। সমগ্র শ্রী, সমগ্র জ্ঞান, সমগ্র বৈরাগ্য, সমগ্র ঐশ্বর্য একজনের ভিতরে থাকায়, সর ঐশ্বর্য যার ভিতরে রয়েছেন, বললেন তিনি পুরুষোত্তম না। পুরুষোত্তম কে? না, পুরুষোত্তম যিনি সচিদানন্দ ঘন বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ। তিনি 7 দিন ধরে এই কনিষ্ঠ আঙ্গুলে গিরিগোবর্ধন ধারণ করেছিলেন। যিনি 6 দিনের বালক হয়ে, মানে 6 দিন লীলা স্থলে, 6 দিন সেই পুতনাকে বধ করার পর তাকে ভাতৃগতি দান করেছিলেন। সেই
যার স্মরণ বন্ধন পূজন লোকের পাপ সকল সদ্যই বিদরিত করে দেয়, সেই সুমঙ্গল কীর্তি পরম পুরুষ তিনি হলেন পুরুষোত্তম। বললেন আর যৎ কীর্তনাং যৎ স্মরণাং যৎ বন্দনাং যৎ শ্রবণাং যৎ আরহণম লোকস্য সদ্য বিধুনীতি কালেমে সুয়া। সুন্দর অভিনব নবজলধর কান্তি, যিনি অপরূপ লীলার নিধি স্বরূপ, নিখিল বিশ্বে আপন রূপরাশি বিম্বিত করে কেলিকলা সম্ভবরত সেই মহান পুরুষ তিনি হলেন পুরুষোত্তম। বললেন তাহলে বৈষ্ণবগণ এই মাসকে পুরুষোত্তম মাস বলে। ভগবানের নাম তো পুরুষোত্তম, এই মাসের অধিদেব ও পুরুষোত্তম। তাহলে মাসের নাম পুরুষোত্তম, এটা কেমন করে হলো? পুরুষোত্তম মাসের মাহাত্ম্য প্রসঙ্গে অনেকগুলো পৌরাণিক প্রসঙ্গ আছে, আমরা সময় পেলে বলবো। বলি অল্প সময়, তার আগে আমরা একটু তত্ত্ব কথা বলি। তত্ত্ব কথা কেন? কাহিনী শ্রবণ করলে সবকিছু হয় না, কারণ কাহিনীটা তত্ত্বের পরে দাঁড়িয়ে থাকে। যেমন ফুল ফুটার পরে দাঁড়িয়ে থাকে, তেমনই তত্ত্ব কথা শোনা যায়। এই যে 12টা আমাদের মাস আছে, দ্বাদশ মাস, এই দ্বাদশ মাস একে বিভাগ করে কি করেছেন? দ্বাদশ মাসে স্মার্ত শাস্ত্র সৎকর্ম নিরূপণ করেছেন। বর্ণাশ্রম গত সমস্ত কর্মই যখন দ্বাদশ মাসে বিভক্ত হলো, তখন অধিমাস কর্মহীন মাস হয়ে গেল। অধিমাসে কোনো সৎকর্ম নাই। অনেকে বলে না যে এটা তো মলমাস, এই মলমাসে না কোনো কাজ করতে নেই, কারণ আজকে আমরা একটা সুযোগ পেলাম। বলে মলমাস তো, মলমাসে কোনো কাজ করতে নাই। এই বলে এই তুমি এই অন্নপ্রাশন কেন দিচ্ছ? এই অন্নপ্রাশনটা মলমাসে করতে নাই। অনেকে বলতে পারে, আমি এই জন্য কথাটা বলছি। বলছেন তাহলে এই 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 অধিক মাসটা কর্মহীন হয়ে গেল। বলছে মাসের দাম নেই, 12 মাসের একটা কোনো মাস না, কোনো মাসের মধ্যে না যতক্ষণ, তাহলে এই মাসে আমি কাজ করবো না ভাই। বেশ, তাহলে শুনুন, চান্দ্র মাস আর আমাদের এই সৌর মাস, এই দুটো মাসে, এই দুটো মাস কি কয়, এটাকে মিল রাখবার জন্য কি করেছেন? মিল রাখবার জন্য প্রায় 3 বছর, 3 বছর নয় 32 মাসে কি করেন? একটা অধিমাস, অর্থাৎ স্মার্তগণ অধিমাসকে মলিন মাস বলে। মল মানে তো জানেন সবাই, মল তো ঘৃণ্য বস্তু, অনেকে জানেন, আমি আর বলছি না। ঘৃণিত বস্তু মলিন মাস, এটাকে পরিত্যাগ করেছেন। বলে আর এক জায়গায় বলেছেন না, এটা মলিমুলুস। মলিমুলুস মানে চোর, উড়ে এসে জুড়ে বসলো। 12 মাস আমরা জানি, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক আষাঢ় পৌষ মাঘ ফাল্গুন চৈত্র, এই 12 মাস। আবার উড়ে এসে জুড়ে আবার কোন মাস এসে বসলো? তাহলে এই মাসটাকে মলিন মাস ইত্যাদি নাম দিয়ে অধিমাসকে ঘৃণিত বলে ব্যাখ্যা করেছেন। বেশ, এবার আমরা একটু আস্বাদন করি। নারদীয় পুরাণে অধিমাসের মাহাত্ম্য বলেছেন 31 অধ্যায়ে, অর্থাৎ 31 অধ্যায়ে বর্ণিত আছে। দ্বাদশ মাসের আধিপত্য নিজের অপমান বিচার করে অধিমাস কি করলেন? বলছে আমার কেউ ভালোবাসে না। অধিমাস মলমাস বলছে আমার কেউ ভালোবাসে না। উনি গিয়ে নারায়ণের কাছে গিয়ে প্রণাম ঠানাম করে কেঁদে ঠেদে একেবারে বলছে আমার কেউ ভালোবাসছে না, আমি এখন কি করি? আমার একটা ব্যবস্থা করে দেন। আর জানেন তো নারায়ণ তো খুব দয়াশীল,
বলছে তুমি কেঁদো না, কেঁদো না, তোমার একটা ব্যবস্থা আমি করে দিচ্ছি। কি? বৈকুণ্ঠ অধিপতি, বৈকুণ্ঠ অধিপতি কে? নারায়ণ। নারায়ণ 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 বলে না, নারদ মুনি বলেন সেই নারায়ণ। নারায়ণ কত গুণ? উনি ষড়ৈশ্বর্যপতি বটে, আর কি ওনার 60 গুণ। তা কৃপা করে অধিমাসকে উনি বললেন চলো চলো, আমি তোমাকে সঙ্গে করে নিয়ে আমি গোলকধামে যাব। কোথায় গোলকধামে? কোথায়? বনবৈকুণ্ঠ। আমারটা শুধু বৈকুণ্ঠ, আর সেই বৈকুণ্ঠের নাম বনবৈকুণ্ঠ। ওখানেও কুণ্ঠা নেই, কিন্তু বৃন্দাবন ধাম হলো বনবৈকুণ্ঠ। উনি একটা বৈকুণ্ঠ, কিন্তু গোলকধাম। নারায়ণ নিজের সঙ্গে করে নিয়ে বলে নারায়ণে কে বাবা? কৃষ্ণই বা কে? আরে বাবা শোনো, কৃষ্ণ যে সে নারায়ণে একই। একটা ঐশ্বর্য ধাম বিলাস মূর্তি, আর একটা মাধুর্য ধাম গোলক। নারায়ণ ওনাকে সঙ্গে করে নিয়ে কি করেছেন? গোলকধামে গিয়েছে। গোলকধামে গিয়ে দ্বিভুজ মুরলীধর, দ্বিভুজ মুরলীধর শ্রীকৃষ্ণ শ্রীঘন শ্যামং পূর্ণানন্দ কলেবরম দ্বিভুজং সর্বদেবেশং রাধালিঙ্গিত বিগ্রহ। সর্বদেবেশং মানে সর্বদেবের ঈশ্বর, তিনি হলেন দ্বিভুজ মুরলীধর। তার 64 গুণ, এমনি নারায়ণের 60 গুণ। সেই দ্বিভুজ মুরলীধর গোলকধামে সেখানে গিয়েছেন। কাকে নিয়ে গেছেন? এই মলমাসকে সঙ্গে করে নিয়ে গেছেন। নিয়ে বলছেন দেখেন এর একটা ব্যবস্থা করে দেন। এ কাদাকাদি করছে। শ্রীকৃষ্ণ অধিমাসের সেই আরতি শ্রবণ করে দয়াদ্র হয়ে বললেন, কি বললেন? বললেন অহম এতৈ যথা লোকে প্রথিত পুরুষোত্তমং তথায়ামপি লোকেশ প্রথিত পুরুষোত্তমং अस्मै समर्पिता सर्वे ये गुणामय संस्थिता मत्सदेशमुपागमो माशानामधिपो भवेत् जगत पूज्य जगत बन्धो माशयां तु भविष्यति सर्वमासा सकमाष्टो निष्कामयां मया कृतो अकाम सर्वकामो वा यावधिमासं प्रपूजये कर्माणि भस्मसात् कृत्वा ममेव स्वाति असंशयाम् कदाचित ममो भक्तानाम अपराधिति गण्यते। বললেন শোনো শোনো, তুমি কেঁদো না, এই তোমার নাম আমার নামে হবে। আমার নাম, আমি তো পুরুষোত্তম, তোমার নাম আমি পুরুষোত্তম দেব, যাতে তোমাকে কেউ আর ঘৃণা না করে। গৌর প্রেমানন্দে হরি হরি বল। ভগবান কৃষ্ণ বললেন কার্তিক মাঘ বৈশাখ আমরা তো ধর্ম মাস করি, মাঘে স্নান করি, বৈশাখে তুলসীতে জল দান করি। বললেন শোনো, কার্তিক মাঘ বৈশাখাদি মহাপুণ্য মাসপক্ষ শ্রেষ্ঠ মাস এই পুরুষোত্তম মাস। গৌর প্রেমানন্দে হরি হরি বল। বলে আবার কিরকম কথা বললেন? বললেন এই মাসটা হলো নিষ্কাম মাস, আর ওটা হলো সকাম মাস, আর যে 12টা আছে। শ্রীকৃষ্ণ রমাপতিকে বলছেন, বৃহৎ নারদীয় পুরাণে এটা আছে, বলছেন হে রমাপতি, আমি যে রূপ এই জগতে পুরুষোত্তম বলিয়া বিখ্যাত, এই অধিমাস তদ্রূপ পুরুষোত্তম বলিয়া বিখ্যাত হবে কার কাছে? নিষ্কাম ভক্তের কাছে, যারা ঐকান্তিক ভক্ত, যারা ভগবানের চরণ চাই, যারা বলেন প্রভু আমি যে তোমার, তুমি যে আমার, কি কাজ অপার ধনে প্রভু, কি কাজ অপার ধনে। আমাদের যে সমস্ত গুণ আছে সেই সমস্ত এই মাসে অর্পিত হলো। ভগবান বললেন তাহলে এই মাস কি ঘৃণ মাস? ভগবান তার বর দিয়ে দিলেন, আমার সদস্য এই অধিমাস অন্য সকল মাসের অধিপতি হলো। অধিপতি বোঝেন, যখন কোনো সভা হয় সেখানে কোনো সভাপতি থাকে, তো তার কার দাম বেশি জানেন? সভাপতির দাম বেশি আছে। মানে ওই সভার পতি, মানে পতি মানে স্বামী, ওই সভার মেন প্রধান
তাকে সম্মান করা হয়। তো বলছেন এই মাসের অধিপতি তুমি, এই মাস জগৎপূজ্য জগৎবন্ধ, অন্য সকল মাস সকাম, আর এই মাসটি হলো নিষ্কাম। যিনি অকাম বা সর্বকাম হয়ে এই মাসের পূজা করেন তিনি সকল কর্ম ভর্ৎসৎ করে আমাকে প্রাপ্ত হন। যে সকল মহামূঢ় এই অধিমাসের জপ দানাদি বর্জিত, সৎকর্ম স্নানাদি রহিত থাকে এবং ব্যক্তিত্ব দ্বিজগণের প্রতি বিদ্বেষ করে, সেই সকল দুষ্ট দুর্ভাগা পরভোগ্য উপজীবী হইয়া স্বপ্নেও কিছুমাত্র সুখ পায় না। গৌর প্রেমানন্দে হরি বেশ, আমরা এবার দৃষ্টান্তে যাব। আমরা বলছিলাম যে একটু তত্ত্ব কথা শুনে তারপর বললেন দৃষ্টান্তটা কি। দৃষ্টান্ত হলো এই, দ্রৌপদী পূর্বে জন্মে মেধা ঋষির কন্যা ছিলেন। সেই দ্রৌপদী তার কাছে শ্রবণ করেছিলেন পুরুষোত্তম মাসের মাহাত্ম্য, যে পুরুষোত্তম মাসে কৃষ্ণ ভজন করলে অল্পতেই ভগবান সন্তুষ্ট হয়ে যান। তা সত্ত্বেও দ্রৌপদী একটু অবহেলা করেছিলেন। কি অবহেলা করেছিলেন? যে না, আমি এই 12 মাস ভালো। এই অবহেলা করাই মেধা ঋষির কন্যা দুর্বাসা প্রক্ত পুরুষোত্তম মাস মাহাত্ম্য শুনেছিলেন দ্রৌপদী। তিনি ওই মাসকে অবহেলা করেন, তাহাতে সে জন্মে তার কষ্ট হয়েছিল। দ্রৌপদী জন্মে পঞ্চপতির অধীন হন। শ্রীকৃষ্ণের উপদেশে আরেকটা দৃষ্টান্ত আমরা দেখলাম, পাণ্ডবগণ দ্রৌপদীর সহিত পুরুষোত্তম মাস ব্রত আচরণ করে সমস্ত বনবাস দুঃখে পার প্রাপ্ত হন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। যথা আমরা শ্লোকটা দেখি, বলেছেন শ্লোকটাই, এবং সর্বেষু তীর্থেষু ভ্রমতা পাণ্ডুনন্দনঃ পুরুষোত্তম মাসাদ্য ব্রতং চেরু বিধানতঃ তদন্তে রাজ্যমতুলাম পবাপুর্গত কণ্ঠকম পূর্ণে চতুর্দশে বর্ষে শ্রীকৃষ্ণ কৃপয়া মুনে। বললেন আরো দৃষ্টান্ত দিন। এই মলমাস আমরা তাকে বলছি, এটা পুরুষোত্তম মাস, ভগবানের নামে নাম। যত পুরুষ আছে তার মধ্যে উত্তম চিরধন্যা রাজার বৃত্তান্ত। পূর্বে জন্মে সেই বৃত্তান্ত পুরুষোত্তম মাস মাহাত্ম্য বিশেষ রূপে কথিত আছে। বাল্মীকি মুনি বলেছিলেন তার কাছে এই পুরুষোত্তম মাসের মাহাত্ম্যের কথা শ্রবণ করে দুর্যোধনার প্রশ্ন মতে যে ব্রত করেছিলেন তিনি। কি ব্রত? এই পুরুষোত্তম মাসে প্রদীপ দান করতেন, পুরুষোত্তম মাসে ব্রাহ্ম মুহূর্তে স্নান করতেন, মঙ্গলারতি দর্শন করতেন, ভগবান পুরুষোত্তমের সেবায় নিয়ম করে সেবা করতে লাগলেন। মানুষ ব্রত করে কেমন করে? সংযম হলে তবে ব্রত বোঝা যায়। কি সংযম? সংযম যেমন আহারে সংযম, বিহারেও সংযম, চলাফেরায় সংযম, চুল দাড়ি কেউ ঘোরও করতেন না, অল্প আহার করতেন। নারায়ণ ঋষির নিকট বদ্রিকা আশ্রমে শ্রবণ করতেন। ধর্মশাস্ত্রে যেরূপে ব্রাহ্মণের আহ্নিক বিধি নিরূপিত আছে, তদ্রূপ ব্রাহ্ম মুহূর্তে পুরুষোত্তম সেবকের কর্তব্য বিধান করেছেন। সেই জন্য জানবেন পুরুষোত্তম মাস কৃষ্ণ ভক্তের কাছে অতি প্রিয়। আপনারাও অবশ্যই পুরুষোত্তম মাস পালন করবেন এবং পুরুষোত্তম মাস আমাদের দামোদর মাসের মতোই পালনীয়। এই পুরুষোত্তম মাসে যিনি আমাকে ভক্তিপূর্বক অর্চনা করেন, ভগবান বলছেন তিনি ধন পুত্রাদি লাভে সুখ ভোগ করে অবশেষে গোলকবাসী হন। আমরা যে সংস্কৃত শ্লোক আস্বাদন করলাম তারই বাংলা।
পুরুষোত্তম মাসের স্থিতি শুক্লা প্রতিবার থেকে অমাবস্যা পর্যন্ত। আবার দুটো অমাবস্যা পড়লেও এরকম হয়, কিন্তু দুটো অমাবস্যা পড়লেও হবে না। দেখা যায় বলে কেন? কোনো বছরে দেখা যায় যে শুক্লা প্রতিবার থেকে অমাবস্যা পর্যন্ত এরকম বছরে দুটো পড়েছে, এরকম দেখা যায়। যদি কোনো বর্ষে এইরূপ যোগ দুটি মাসের মধ্যে পরিদৃষ্ট হয়, তবে প্রথমটি গ্রাহ্য, দ্বিতীয়টি ত্যায্য। প্রথমটি গ্রহণ করা হয়। যাক, এগুলো তো নিয়ম। এবার শুনুন, যারা পুরুষোত্তম মাস পালন করবেন তাদের একটা প্রার্থনা আছে। প্রার্থনাটা হচ্ছে এই, যখন যেমন তখন সেই প্রার্থনাটা করা হয়। বলেন কেন বৈষ্ণবদের এরকম আমরা হরে কৃষ্ণ বলে আর কিছু বলি না? মানে বিপদে পড়েছেন মধুসূদন বা নৃসিংহদেবের ডাকবেন না? বাবা, যেখানে সংসারে আমরা বসবাস করছি, এই সংসারে বসবাস করে আমরা ভগবানের যেখানে যেমনটি তার নাম এবং মাহাত্ম্য আছে, সেখানে তেমনভাবে যদি সংসারী জীব তেমনভাবে পালন করে, তখন ব্রত তার কৃপা হয়। যেমন আপনি বনের ভিতর দিয়ে যাচ্ছেন, আপনি যদি বলেন ত্রাহিমাং মধুসূদন, ত্রাহিমাং মধুসূদন, ত্রাহিমাং মধুসূদন, মধুসূদন আসবেন। বলেন এরকম বিধান শাস্ত্রে আছে। আপনি শয়ন করছেন, শয়নে পদ্মনাভ, আপনি পদ্মনাভ করে স্নান, আপনি যদি শয়ন করেন, কৃপাটা দ্রুত হয়। বলেন না না, আমি হরে কৃষ্ণ বলে সব করবো, আমি হরে কৃষ্ণ বলে সব করবো। আরে হরে কৃষ্ণ বলে কি বিবাহ করেন? বিবাহে চা প্রজাপতি, প্রসাদে চিন্তাতে বিষ্ণু, ভজনে চা জনার্দনম, শয়নে পদ্মনাভঞ্চ, বিবাহে চা প্রজাপতি, যুদ্ধে চক্রধরাং দেবাং, প্রবাসে ত্রিবিক্রমাং, নারায়ণং তনুত্যাগে শ্রীধরাং প্রিয় সঙ্গমে, দুঃস্বপ্নে স্মর গোবিন্দং, সংকটে মধুসূদনম, কাননে নরসিংহং চ পাবকে জলশয়ীনম, জলমধ্যে বরাহর্ষ, পর্বতে রঘুনন্দনম, গমনে বামনং চৈব সর্বকার্যে সমাধিতম। কি বুঝলেন? আপনি এখানে একটা উৎসব করবেন। উৎসবে কি করবেন? সর্বকার্যে সমাধবম, মানে মাধবের নাম সর্বকার্যে করবেন। সেই জন্য আপনার এখানে অনুষ্ঠান না, আমরা আত্মীয় স্বজন ডেকেছি, অন্নপ্রাশন হবে, একটু হয়ে জায়গায় করে ভালো খেতে দেবো, এই আমাদের অনুষ্ঠান হয়ে যাবে, নাই পার্টি আসবে, এরকম বলে না। না না, মহতের কৃপা ছাড়া কোনো কার্য সিদ্ধ নয়। কৃষ্ণ ভক্তি দৃঢ় সংসার না যায় ক্ষয়, এরকম কি করবেন না। আমাদের সংস্কারটা কত সুন্দর। আমাদের পূর্বে যারা অন্নপ্রাশন করতেন, হোমযজ্ঞ করতেন, কেন? এখানে আমাদের অগ্নিও আলাদা, সেই অগ্নির নাম এই বিবাহে প্রজাপতি। যেমন আমরা বলছি, যেমন আমরা ভগবানের আলাদা আলাদা নাম, যেমন বিবাহে যেমন যোজক নামক অগ্নিকে আহ্বান করা হয়, আমরা উপনয়নে সমুদ্ভব নামক অগ্নিকে আহ্বান করা হয়। এই তুমি বলো, চিতাগ্নিতে কোন অগ্নিকে আহ্বান করা হয়? প্রবাদ নামক অগ্নি। তেমন অন্নপ্রাশনে একটা অগ্নি আছে, সাহস। সূচি নামক অগ্নিকে করা হয়। ব্রাহ্মণ ঠিক বলতে পারল না। তেমনই বলছেন, আমাদের কত সূক্ষ্ম শাস্ত্র দেখো, এত সুন্দর শাস্ত্র। এই মাসে তাহলে কি বলবেন? সবাই প্রতিদিন না বলতে পারলেন, আমার সঙ্গে একটু বলুন আজকের এই পুরুষোত্তম মাসে। আগচ্ছ দেবদেবশ শ্রীকৃষ্ণ পুরুষোত্তম রাধায়া সহিতশ্চত্র বিহান পূজনং মম। তাহলে এখন পুরুষোত্তম রাধা মাধব কেন? এই পুরুষোত্তম শব্দটা দেখেন এখানে আছে। এই মাসে আপনি প্রত্যেকদিন পুরুষোত্তম কথাটা উচ্চারণ করবেন, তাহলে তাড়াতাড়ি কৃপা হবে।
এই মাসে এই মন্ত্রটি জপ করবেন। আর গোবর্ধন ধরাগ বন্দে গোপাল গোপরূপিণম গোকুল উৎসবম ঈশানং গোবিন্দং গোপিকা প্রিয়ম। কার্তিক পালনের ন্যায় এই ব্রত পালন করবেন। কার্তিক মাস পালন করা হয় না? কার্তিক মাস যারা নিয়ম সেবা করেন, যারা প্রসাদ ভোজি, শ্রী হরিনাম শ্রবণ কীর্তন দ্বারা সমস্ত পবিত্র মাস এই মাস ভোর পালন করবেন। এই মাস ভরে প্রদীপ দান করবেন পুরুষোত্তম ভগবানের উদ্দেশ্যে। কৃষ্ণ পিতাত্বে সবকিছু করবেন। এবং একান্তিনা প্রায় কীর্তনাং স্মরণাং প্রভু, মানে কীর্তনটা হলো সর্বশ্রেষ্ঠ। অবশ্যই কীর্তন করবেন। গুরবতাং পরমপিত্বা কীর্তম অনন্য ন রচতে, অন্যথাতে তার রুচি হয় না। স্নান বিধান বলেছেন, বলে কোথায় স্নান করব? আপনারা যারা টাউনে থাকেন তারা মনে করেন পরিষ্কার জল, ট্যাবলেট না কি দেয়, কি দেয়? ব্লিচিং পাউডার, ব্লিচিং পাউডার। না না, জলে ফিটকিরি। এই কি পাগল বলছেন, পরিষ্কার করবার জন্য, জল শুদ্ধ করবার জন্য কি দেয়? ফিটকিরিও দেয়। হ্যাঁ, যাই হোক, বলছেন সেই জল পরিষ্কার দেখা যাচ্ছে, সেই জল মনে করে খুব পবিত্র জল বা তোলা জল। শুনুন, তোলা জলে স্নান সাত্বিক স্নান নয়, নদীতে স্নান। তাহলে আমরা পড়ি যে পুরুষোত্তম মাসে কেমন নদীতে স্নান করে, বলে নদী না এটা স্নান করবো। বললেন সমুদ্রগা নদী স্নানাম উত্তমাং পরিকীর্তিতম বাপি কূপ তড়াগেষু মধ্যমাং কথিতাং বধৈ গৃহে স্নানাং তু সামান্যং গৃহস্থস্য প্রকীর্তিতা। গৃহে স্নান সামান্য পুণ্য, ওইটা তুলা জলে স্নান, মধ্য স্নান বাপি কূপ তড়াগেষু বলছেন। আর সমুদ্রে স্নান, নদীতে স্নান, গঙ্গায় স্নান, যমুনায় স্নান। বললেন আমরা তো স্নান করতে পারি না, আমরা কি করি জানেন? আমরা কোষাকুষি নিয়ে এসে গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিন সন্নিধিং কুরু, যত নদী আছে, পবিত্র নদী আছে, আর সব কুষার মধ্যে চলে আসে। বলে কেন আমি তোমার কুষার মধ্যে যাবো কেন? বললেন আপনারা তো পবিত্র নদী, তা আমার কুষার নদী যদি চলে আসেন, বলে তোমার কুষার নদী জায়গা কোথায়? বললে আমার যেটুকু জায়গায় সেইটুকুই বসবেন। আপনারা গঙ্গা পূজা করেন না? গঙ্গায় অনেক কিছু দিয়ে দেন। গঙ্গা যদি বলে যে তুমি তো আমার কাছে দিচ্ছ, আমি তোমার কাছে যেতে চাই, এবার তোমার জায়গা কোথায়? বলে আমার জায়গা নেই, তাহলে গঙ্গা বিরাট নদী, তুমি আমাকে জায়গা দিতে পারবেন। তো যতটুকু জায়গা দিতে পারেন ততটুকুই পবিত্র হয়ে যাবেন। গৌর প্রেমানন্দে হরি হরি। বললেন মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্র কাঠবিড়ালির সেই অল্প অল্প বালি নেয়া, তাকে দেখে সবাই বিদ্রুপ করছিল। এই বালি নিয়ে যাচ্ছে, এ আবার কখন আবার এই আমাদের এই সমুদ্রের পরে সিঁড়ি বেঁধে দেবে। আর সবাই দেখো কত বড় বড় সব গাছ নিয়ে আসছে, আর কাঠবিড়ালি একটু একটু নিয়ে আসছে। সবার মনের ভাব ভগবান জানেন। মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্র তিনি কাঠবিড়ালির দিকে ওনার কাছে নিয়ে হাত বুলিয়ে দিয়ে বলছেন, তোমার সেবায় আমি সন্তুষ্ট, তুমি সেবা করতে থাকো। গৌর প্রেমানন্দে হরি। আমার যতটুকু সাধ্য আমি ততটুকু দিয়েই কৃষ্ণার্থে অখিল চেষ্টায় আমি ভগবানের সেবা করব। সেই জন্য জানবেন এই জগতে অসত্যকে সত্য বলে জানি আমরা, কিন্তু এটাও জানবেন শেষের দিনে কেবল ঈশ্বর ছাড়া, ভগবান ছাড়া, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক ছাড়া কেউ করুণা করবার কেউ থাকে না। কেবল ঈশ্বর আর বিশ্বপতি, যিনি সকল সময়ের বন্ধু, সকলের তিনি হলেন পুরুষোত্তম। কারণ তাঁর নাম, এক নাম হলো দীনবন্ধু।
বললেন এই মাসে পরসজ্জায় শয়ন করবেন না, পরনিন্দা করবেন না, অসৎ শাস্ত্র পাঠ করবেন না, পুরুষোত্তম ব্রতকথা শ্রবণ করবেন। বললেন আরো অনেক কথা আছে, কারণ আজকে তো অন্নপ্রাশনের প্রসঙ্গ, তা আমরা একটু বলে নিলাম যে দেখুন, এই অন্নপ্রাশন একটা আমাদের সুন্দর সংস্কার, সনাতন ধর্মের সুন্দর সংস্কার। একে কেউ ত্যাগ করবেন না। কোন ত্যাগ? মানে সুন্দর সংস্কারটা কি? জয় নিতাই বলে একটা প্রসাদ দিয়ে দিলেন? না না, আপনারা বেদ ভিত্তিক ধর্ম করুন। বেদ ভিত্তিক মানে আমাদের বেদে যেমনটি আছে তেমনটি করুন। ওই ভগবানও যখন এই পৃথিবীতে এসেছিলেন, অবতার রূপে এসেছিলেন, তাকে বেদ ভিত্তিক ভাবেই তাকে নামকরণ করা হয়েছিল, তার অন্নপ্রাশন করা হয়েছিল। বলেন কেন? আমি কাউকে নিন্দা করছি না, কিন্তু আমাদের বাংলাদেশে এমনকি ওয়েস্ট বেঙ্গলেও অনেক বাবাজিরা গজে উঠেছে। তারা বেশিরভাগ বেদকে ত্যাগ করে নিজের ইচ্ছা মতন তারাই ধর্মাচরণ করেন, প্রসাদ ভোজি বলেন, কিন্তু তারা বেদের আচরণ করেন না। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সমস্ত কর্মগুলো রয়েছে, যেমন আপনার একটা দৃষ্টান্ত দিয়ে শ্রবণ করার নিশ্চয়ই প্রয়োজন রয়েছে, যে যেমন একজন দেহত্যাগ করেছেন, দেহত্যাগের পর অসহ্য আনতে দ্বিতীয়ান্নে মানে অসহ্য চলে গেছে আপনার, এবার দ্বিতীয় দিন, পরের দিন আপনারা শ্রাদ্ধ করেন। সেই জন্য বলেন অসহ্য আনতে দ্বিতীয়ান্নে কি করবেন? শান্তি জল দেবেন। যে বলে না না, আমাদের গোবিন্দ স্নানের জল আছে, হরে কৃষ্ণ বলে দিলেই হয়ে যাবে, এটা সংসারী লোকের জন্য নয়। জানবেন, ঐকান্তিক কৃষ্ণ ভক্ত হরিনাম করতে করতে তো শুদ্ধ হয়ে যান, তাদের তো হয়ে যায়, কিন্তু এটা গ্রামগঞ্জে সংসারী জীবের মানুষের জন্য এটা চালু করবেন না। সেই বৈদিক যুগ থেকে চলে আসছে, সেই বৈদিক প্রথা পালন করুন। সেটি কি? সেটি হলো, বেদ যদি বলে আপনি শুদ্ধ হয়েছেন, তাহলে আপনি শুদ্ধ হয়েছেন। বেদ যদি বলে আপনি শুদ্ধ হননি, তাহলে আপনি শুদ্ধ হবেন না। কেন? বেদ ভিত্তিক। কেন? সত্য স্বরূপ জ্ঞানের বাংময় মূর্তি হলেন বেদ। নির্মল চিত্তাকাশে সেই বেদ পন্থের আবির্ভাব হয়। যারা সত্যকে দর্শন করেন তারা হলো ঋষি। তাদের জিহ্বায় এই সত্যস্বরূপ জ্ঞানের বাংমায় মূর্তি উচ্চারণ হওয়ার সঙ্গে সঙ্গে সেই স্থান পবিত্র হয়ে যায়। সেই জন্য জানবেন, মঙ্গলাচরণ, যে কোনো সংস্কারের প্রথমে মঙ্গলাচরণ দরকার। আমরা এই গৌরাঙ্গের যুগে, নিতাইয়ের যুগে আমাদের বাধা কিছু কিছু কীর্তন আছে, গুরু বন্দনা, বৈষ্ণব বন্দনা, পঞ্চতত্ত্ব, এটা করলে আমরা মনে করি এটা আমাদের মঙ্গলাচরণ হয়ে গেল, ভালো সহজ পদ্ধতি। কিন্তু এটা গৌরাঙ্গ যুগে কীর্তন করেছেন যারা মহা বৈষ্ণব, তারা কীর্তন লিখেছেন, আমরা কীর্তন করছি, আমাদের মঙ্গলাচরণ হচ্ছে। কিন্তু মঙ্গলাচরণ প্রধান ভূমিকায় বসে আছে বেদ মন্ত্র উচ্চারণ। কারণ একজন বাবাজি যখন কোনো মঠ স্থাপন করেন, তখন সেই ঘট স্থাপন শুধু নাম দিয়ে করেন না, বেদ মন্ত্র উচ্চারণ করে সেই ঘট স্থাপন করেন। আপনি যে মাঠে থাকছেন সেই মঠের বিগ্রহ স্থাপন করছেন, বাজার থেকে বা অন্য জায়গা থেকে নিয়ে আসছেন, তখনও বেদ মন্ত্র উচ্চারণ করতে হয়। সেই জন্য জানবেন কি বলছেন। আমরা একটা কথা শুনি, যদি ছুতিপন্থ বামপথ চলহি, বঞ্চক বিরচি বেশজগ ছলহি। আমি বাংলা বলবো। বলছেন তজি ছুতিপন্থ
বামপথ চলহি মানে শ্রুতিপন্থ মানে যারা বেদকে বাদ দেয়, বামপথ চলি মানে বেদ ছাড়া নিজের নিজের মতো ধর্ম করে। তেজি শ্রুতিপন্থ বামপথ চলহি বঞ্চক বিরচি বেশজগ ছলহি। তারা বঞ্চক, সাধু বেশে সবাইকে বঞ্চনা করছে। বঞ্চক বিরচি বেশজগ ছলহি কিনহ কই গতি মহি শঙ্কর। বলছেন তাহলে সংসারী জীবের বেদের দ্বারা জানবেন, বেদ ও মন্ত্র উচ্চারণের অবশ্যই প্রয়োজন রয়েছে। সেজন্য কি করবেন? করবেন যে বেদ মন্ত্র উচ্চারণ। সেখানে আমাদের চতুর্দা শান্তি, শান্তি জল পড়তে হবে 4টি বেদের মন্ত্র দ্বারা। বলেন মহাপ্রভু তো এটা বলেনি? আরে বাবা, মহাপ্রভুকে যখন স্নান করানো হয়েছিল চৈতন্য ভাগবতে বলছেন, কি বলছিল? নানা বেদ মন্ত্র পড়ি সর্বভক্তগণ স্নান কাইল অঙ্গ করিলাম আর জহন গর প্রেমানন্দে হরি হরি বল। মহাপ্রভুকে বেদ মন্ত্র দিয়ে স্নান করাচ্ছে, হরে কৃষ্ণ বলে স্নান করাচ্ছে, জয় নিতাই বলে স্নান করাচ্ছে। বলুন, দৃষ্টান্ত দেখান। সেই জন্য চৈতন্য ভাগবত বৈষ্ণবদের প্রধান গ্রন্থ। ভাগবত যেমন প্রধান গ্রন্থ, ওই প্রধান গ্রন্থের মধ্যে একটা প্রধান চৈতন্য ভাগবত। সেখানে কি বলেছে শুনুন। জয় জয় বেদ ধর্ম সাধুজন ত্রাণ, জয় জয় আব্রহ্ম স্তম্ভের মূল প্রাণ। চৈতন্য ভাগবতে কি ভুল বলেছে? ঠিক বলেছে। বেশ, বাবাজি বলছে জয় জয় বিপ্রকুল পাবন ভূষণ, জয় জয় বেদ ধর্ম আদি সবার জীবন। আমার পয়ার নয়, এটা চৈতন্য ভাগবতের পয়ার। কিন্তু যখন কোন ঈশ্বরের ভক্ত, ভগবানের ভক্ত, গৌরের ভক্ত, নিতায়ের ভক্ত ঐকান্তিকতায় সত্যপথ অবলম্বন করে ঐকান্তিকতা প্রাপ্ত হয়ে যায়, ভগবান তার আত্মী গ্রহণ করেন। তিনি ভুল বলেন আর ঠিক বলেন, তার হৃদয়টা যদি ভগবানের কাছে চলে যায়, মিশায় আমার ভগতি চন্দনে মন কুসুম দেব তোমার চরণে, আমার নয়নের জলে ধোয়াব চরণ, শুধু এই আশা ছিল মনে মনে। এমন ভক্তের ভগবান কি বলেন? এমন ভক্তের ভগবান বলেন যে তুমি আমার। তার আর জ্ঞান দেখে না, তার আর অন্য কিছু দেখে না। কেন? মূর্খ বদতি বিষ্ণায় ধীর বদতি বিষ্ণবে, উভয়স্তম সমাঙ্কুন্নং ভাবগ্রাহী জনার্দন। ভাবগ্রাহী জনার্দন তার কি করেন? তার ভক্তিটা গ্রহণ করেন। তাহলে তিনি যে কুলেই জন্মগ্রহণ করেন তিনি অবশ্যই প্রণম্য বৈষ্ণব। যে কুলেই জন্মগ্রহণ করুক, তিনি যদি সংযমী হন, তিনি ঐকান্তিক কৃষ্ণ ভক্ত হন, কৃষ্ণ ছাড়া আর অন্য কোনো কিছু না পাওয়া থাকে, তিনি অবশ্যই প্রণম্য। আমিও তাকে প্রণাম করি। বলছেন কিন্তু জানতে হবে যে অবশ্যই আমরা যেন সংসারী জীব প্রাথমিক অবস্থায় বেদ ও কর্ম করতে থাকি। বলে কেন? বলে কোথায় আছে এটা? বলছে এরকম শাস্ত্রে আছে, যে পর্যন্ত আমার কথাতে তোমার রতি না জন্মাবে, বলছে যে তাহলে আমাদের যে আমাদের সময় কম, তো অন্নপ্রাশনের কথা একটু বলতে হয়। কারণ আজকে তো অন্নপ্রাশন সংস্কারের কথা বলতে গিয়ে তো অনেক সময় চলে যাবে, অনেক অনেক কথা বলার আছে আপনাদের কাছে। যে যাবৎ কর্মাণি কল্পিতা, সেই পর্যন্ত বেদের কর্ম করতে থাকো। যাবৎ কর্মাণি কল্পিতা না নির্বেদ্যত যাবো, যে পর্যন্ত তোমার সংসারে নির্ভেদ না আসে, মোহ না ততক্ষণ পর্যন্ত কাটছে। যতক্ষণ পর্যন্ত তোমার
এই মোহমায়া আছে ততক্ষণ পর্যন্ত বেদের কর্ম করতে থাকে। এই 3-4 দিন আগে আমার একজন ফোন করেছিল, এই সুমানুসারাই মঠে একজন কে থাকে, তা আমাকে ফোন করে বলছেন, বাবাজি সবাই আমার চাপ দিচ্ছে, আমার তো বাবা মারা গেছে, তা আমি কি করব? তা আমি বলছিলাম, তুমি কি বেশ নিয়েছো? তো বলছে না। তা বলছে অবশ্যই তুমি বেদের কর্ম করো, ভগবান অসন্তুষ্ট হবে না। প্রসাদ বুঝে হোক বেদের কর্ম করলে ভগবান সন্তুষ্টি হবে। আর ওই কান্তকতায় যারা ভগবানের একেবারে আশ্রয় গ্রহণ করে এমন হয়ে গেছেন যে আমি তোমার, তুমি আমার, তুমি ছাড়া আমার কেউ নেই প্রভু। কিরকম? প্রেমদংশমে কামদংশমে, আমার প্রেম কাম সব তুমি প্রভু। তমেব মাতা পিতা তমেব, তমেব বন্ধুস্য সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণাং তমেব, তমেব সর্বাং মম দেব দেব। বেদনাংশমে বলছে আমার বেদনা, আমার দুঃখ তো তোমার জন্যই প্রভু। তোমাকে তোমার চরণ দর্শন করতে পারে না, তার জন্যই আমার দুঃখ। আমার এই জগতের কোনো কিছু হারানোর জন্য আমার দুঃখ হয় না প্রভু। এমন জায়গায় চলে গেছেন, ভগবানকে সেবা না দিলে এক বিন্দু থাকতে পারেন না যিনি। তার জন্য কিসের বা শ্রাদ্ধ? তার শ্রাদ্ধ করাও লাগে না, তাকে ভোগ দিলে, ভগবানের উদ্দেশ্যে প্রার্থনা করলে এমনিতেই তার সেতু উদ্ধারের পথ নিজেই করে গেছে। সেই জন্য জানবেন আমরা সংসারী জীব, আমাদের বেদের কর্ম করবার প্রয়োজন রয়েছে। এবং আরেকটি কথা, সময় আমার একজন প্রশ্ন রেখেছেন, পরে বলবো। আজকে আমাদের অন্নপ্রাশনের কথা একটু বলতে হয়। আমরা ওই সংস্কার আনতে আনতে আমরা চলে এসেছিলাম অন্নপ্রাশনে। এর আগ দিয়ে আমরা সেই গর্ভাধান থেকে অন্নপ্রাশন পর্যন্ত এসেছিলাম, এখান থেকে আবার শুরু করবো। আচ্ছা, ভগবান কৃষ্ণের অন্নপ্রাশন হয়েছিল, কিভাবে হয়েছিল দেখি একটু, বেদের কর্ম করেছে কিনা দেখি। বলছেন গর্গের বদনে সব শুনিয়া, তখন কি শুনলেন গর্গের বদনে? জানো তোমার এই ছেলে নারায়ণ সমগুণী, তোমার ছেলে নারায়ণের যারা গুণ আছে তোমার ছেলের তাই তাই আছে। হ্যাঁ, আমার ছেলের নারায়ণ সমগুণ, এত গুণ আমার ছেলের। নারায়ণের আমরা বললাম যে পুরুষোত্তম কাকে বলে? তাহলে পুরুষোত্তমের যা গুণ তা আমাদের নাই গোবিন্দের আছে। গর্গমণি তখন তো শিশুকে বলে দিলেন এসব কি করলেন, নন্দরন্দরানী চহে দহে কি করলেন, সবে স্বয়ং অন্নপ্রাশনের দিন নির্ধার্য হইল। নানা বস্তু নন্দগোপ সঞ্চয় করিল, দধি দুগ্ধ করিয়া আদি করে জন, গীত ছানা মাখন আদি কে করে গণন। শর্করাতে পূর্ণ পাত্রে রাখে স্থানে স্থানে, তন্ডুল গধুম চূর্ণ রাশি রাশি আনে। গধুম মানে কি হয়? গধুম কি? গধুম গম, গধুম আতপ চাল, তন্ডুল আতপ চাল। ব্রাহ্মণ সব পড়েনি। তন্ডুল তোমাকে যদি আবার গধুম বলে, বলছে গধুম চূর্ণ মানে গম, আটা। তাহলে তন্ডুল গধুম চূর্ণ রাশি রাশি আনে, আর এই সমস্ত সব কলাই মুগ, এই সমস্ত সব ডাল আনিল বিস্তর, মিষ্টান্ন সন্দেশ আদি আনে বহুতর। কত ফল আনে তাহা কে গণিতে পারে, সুগন্ধি আনিল কত ঘ্রাণে মন হরে। বললেন আর কি পরে, দ্বারেতে কদলী বৃক্ষ করিল লোপন। আমাদের কিন্তু এই দ্বারে কিন্তু কদলী বৃক্ষ রক্ষণ করে। কদলী মানে কলা গাছ। এখানে কলাকে বলে না, বলে কলা বললে আমাদের সব কলা হয়ে যাবে, সেজন্য কলা বলে। কি বলে? রম্ভা বলে, কলা আর বলে না। কদলী বৃক্ষ বলে মানে তো জানি না, সেই জন্য আমি আনও নাই। বেশ, আম্রপত্র সারি সারি হইল সুশোভন, বাদ্যকার বহু আসি বাজাতে লাগিল। এখন আর বাদ্যকার বাজে না, মাইক নিয়ে এসে সব বাজায়। কি করে? মাইক বাজায়। বলে আর মহোৎসব পরিপূর্ণ গোকুল হইল। তাহলে ভগবানের এই অন্নপ্রাশন কোন জায়গায় হয়েছিল? গোকুলে। বেশ, আমরা একটু জেনে নিলাম
বলে আর সে মহোৎসবে আর কি কি হইল? বলে বাঁশি আদি কত বাজে বাজিছে সানাই, ঢাক ঢোল কত বাজে লেখা জোখা নাই, পুলকে নাচিছে বহু বিদ্যাধরী গণ, কোলাহলে পরিপূর্ণ গোকুল ভবন। আরে বাবা, বিদ্যাধরীরা এসছে। আর নিপগণে সবে নন্দ করে নিমন্ত্রণ, রাখিল তাদের জন্য বিচিত্র আসন, ক্রমে নন্দলয়ে সবে করে আগমন, মুনি যত আসে সবে লোভী নিমন্ত্রণ, যশোদার পিতা আমি মহানন্দ করি। তারপরে সহিতে আসিল বহু কিঙ্করি, বাবা দাস দাসীরা হয়েছে। বলে আর কে? নন্দ গর্গপতি বলে জোর করে। এইবার গুরুদেবকে বলছেন, এনাদের গুরুদেবকে গর্গমুনি। আগে এই সমস্ত মুনি ঋষিরা এখন যখন একটু বাবাজি ঠাবাজি হয়ে উনি মন্ত্র দেওয়া শুরু করছে, আগে কিন্তু এরকম ছিল না। আগে একজন সূর্য বংশের একজন গুরুদেব, মানে সূর্য বংশের গুরুদেব বংশীয়। এই সুখদেব কার বংশের বলুন? আপনি বলুন, বলতে পারবেন? বলতে পারবেন? বলছেন সুখদেব হলেন বৈশিষ্ট্য মুনির বংশধর, সূর্য বংশের। কিন্তু বলতে পারলেন না। বলছেন তাহলে সুখদেব হলেন বৈশিষ্ট্যের বংশধর, যার মুখে হরিকথা হয়েছে তিনি হলেন বৈশিষ্ট্যের বংশধর। বলছেন বৈশিষ্ট্যের পুত্র শক্তিমুনি, শক্তিমুনি পুত্র পরাশর, পরাশর পুত্র ব্যাসদেব, ব্যাসদেব পুত্র সুখদেব। একেবারে বললেন আর বললেন চন্দ্রবংশের গুরুদেব এরকম গর্গমুনি, শান্তিপুনি মুনি, যদি নাকি সেই দ্বিজের বৈষ্ণবতা থাকে, যদি প্রসাদ ভুজি হন, ভগবান উন্মুখ যান। এখন কিন্তু বাজারে খুব চল হয়েছে। কি চল হয়েছে? এই তুমি প্রসাদ ভুজি, আমি প্রসাদ ভুজি, আমরা প্রসাদ ভুজি হল না। আচরণ শিখতে অনেক দিন লাগে বাবা। বৈষ্ণবের আচরণ দেখিয়া শুনিয়া হয় বৈষ্ণবের আচার। আচার নাই, প্রসাদ ভুজি করলে হবে না। প্রসাদ ভুজি ঠিক আছে, প্রসাদ ভুজি হওয়া তো ভালো, কিন্তু আচরণটা তো দরকার। ডিঙে চলে যাচ্ছে প্রসাদ ভুজি হলো, মাছি পড়ছে প্রসাদ ভুজি হলো। হ্যাঁ, প্রসাদ ভুজি কি ভগবান সেটাকে গ্রহণ করেছেন, এটা মনে করা হয় এবং আমরা সেটা নিবেদন করে সেটা পাই, সেটা মনে করি ভগবান পেয়েছেন। এবার বৈষ্ণবরা পাচ্ছেন, বৈষ্ণবরা পাওয়ার পরে আমি পাচ্ছি, তাহলে সেটা মহাপ্রসাদ হচ্ছে। বেশ, এবার বলে শ্রবণ তো করলেন, গুরুদেবের কাছে যে বলছেন নন্দ মহারাজ, বলছেন প্রভু শুভক্ষণে আগমন তব গুণাধার, ভোজন করাও শুতে কহিলাম স্যার। প্রভু আপনার আদেশে আপনি আমার পুত্রটাকে অন্নপ্রাশন করিয়ে দিন প্রভু। গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে অন্নপ্রাশনে গুরুদেবকে নিয়ে এসেছিলেন, আমরা দেখলাম। বলে কোথায় পেলেন? এটা ভাগবতে না, কিন্তু এই কথাগুলো আছে আপনার ব্রহ্মবৈবর্ত পুরাণে। আমি যে কথাগুলো পড়াচ্ছি এটা ব্রহ্মবৈবর্ত পুরাণের কথা। হ্যাঁ হ্যাঁ, বলছে যে তাহলে গর্গমণি এসে দিলেন। বলেন সঙ্গে সঙ্গে আবার অন্ন দিয়ে দিলেন না গো, এসে মঙ্গলাচরণ করলেন। কি করলেন? মঙ্গলাচরণ মন্ত্রে প্রদীপ প্রজ্বলন সমস্ত করে ওই সমস্ত জায়গায় স্বস্তি বাচন করলেন। স্বস্তি বাচন করার সঙ্গে সঙ্গে সেই স্থান পবিত্র হয়ে গেল, স্থান পবিত্র করে নিলেন। সেই স্থান পবিত্র করার পর পর্যন্ত মনে হলো না এই জায়গায় অন্নপ্রাশন হচ্ছে। আচ্ছা, আপনারা যেখানে কীর্তন করতে আসছেন, এখানে যদি দেখেন বেশ সুন্দরভাবে প্রদীপ ধরানো আছে, আসন করা আছে, ভক্তরা সব তিলক করে বসেছে, তাহলে কেমন মনে হবে? মনে হবে যে এই জায়গাটা কীর্তনের স্থল খুব সুন্দর। কি বলছেন? কীর্তন স্থলটা সুন্দর, তো সেই স্থানে মঙ্গলাচরণ পাপকে নষ্ট করতে হয়। শিহরি স্মরণ সে জন্ম জন্মান্তরে পাপ কট যাতে হয়। হিন্দিতে বলছেন মঙ্গলাচরণ কি হয়? পাপ নষ্ট করে দেয়। হরি স্মরণ সে জন্ম জন্মান্তরে পাপ কট যাতে হয়। বলে কি বাংলা কি বাবা? বলে আপনি 100 ডুব দিয়ে আসেন। এখানে নদী আছে বাবা? নদী নেই। আচ্ছা, নদী না থেকে আপনার পুকুর আছে? পুকুর থেকে 100 ডুব দিয়ে আসেন, এখন পুকুর তো নেই। আর কলের থেকে নাই 100 বালতি জল দিয়ে আসেন,
আপনি পবিত্র হননি যতক্ষণ পর্যন্ত পুজো করবেন পুজোর আগে বলেন আপনি 100 ডুব দিয়ে আসেন না 10 ডুব দিয়ে আসেন, আপনার শিহরি বা ওং বিষ্ণু তৎ বিষ্ণু বলতে হবে, তারপর আপনার পূজার অধিকার হবে। সেজন্য শিহরির নাম জিহ্বায় উচ্চারণ না করা পর্যন্ত সে পবিত্র হয় না। গৌর প্রেমানন্দে। বেশ, তারপর তো অনেক কথা বলেন, আপনি তো বললেন এবার মহাপ্রভুর অন্নপ্রাশন, এটা একটু বলেন। বলে মহাপ্রভুর অন্নপ্রাশন হয়েছিল, তো সে মহাপ্রভুর তখন তো নাম বিশ্বম্ভর, এই সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধারণ করেছিলেন। মানে ধারণ করে দেখতে পাচ্ছেন না, শিশুরূপে এসেছিলেন বটে, কিন্তু তিনিই হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, হলো রাধা কৃষ্ণের মিলিত তনু বিগ্রহ। আমরা অন্নপ্রাশন যখন গোবিন্দের কথা শ্রবণ করেছি, তখন মহাপ্রভুর আর আলাদাভাবে শ্রবণ না করে একটু শ্রবণ করি। অন্নপ্রাশনের পর আবার একটু ওই সময় অল্প বয়স তো, এর আগে আপনারা শ্রবণ করবেন। হ্যাঁ, একটু শ্রবণ করেছেন। এই ছেলেদের না 6 মাসে অন্নপ্রাশন হয়, আর নয় 8 মাসে হয়, আর মেয়েদের 5 মাসে না 7 মাসে হয়। তো চৈত মাসে জন্মগ্রহণ করেছে, এই মা আমার ফোন করে বলছেন চৈত বৈশাখ জ্যৈষ্ঠী আষাঢ় শ্রাবণ ভাদ্র, তাহলে 80 মাসে দিলে আমাদের 7 মাস বেড়ে যাচ্ছে। না, এইভাবে গণনা করা হয়নি, পণ্ডিতের কাছে যান। পণ্ডিত শব্দটা পণ্ডা থেকে এসছে। পণ্ডা শব্দ বোঝেন? পণ্ডা মানে উজ্জ্বল জ্ঞান যার আছে, উজ্জ্বল জ্ঞান, যার সত্য জ্ঞান আছে, শাস্ত্র জ্ঞান আছে, যার অভিমুখটা সুন্দর, তার কাছে যান। বলছেন এই গণনাটাকে শ্রবণ গণনা বলে, এই গণনায় বিচার করতে হবে। এই যার আজকে অন্নপ্রাশন, তার আমি হিসাব করে দেখলাম তার 147 দিন হয়েছে আজকে থেকে। কতদিন হয়েছে? 147 দিন। তার মানে 150 দিন হবে। 150 দিনের পরে তারপরে ডেট দেখতে হবে। এরা গণনা করে চৈত মাসে চৈত বৈশাখ এরকম হিসাব, শ্রবণ গণনা করতে হবে। তা আপনারা সেজন্য শাস্ত্র যারা জানেন, গুরুদেব কাকে করবেন জানেন? বলেন কাকে করব? বলেন নাসা দেখি আর প্রসাদ ভুজি হয়েছে, আর ওই কীর্তন ঠির্তন কথা তিলক টিলক দেখে এ খুব ভালো লেগেছে, আমার মনের মতন ঘুষা হয়েছে, কেন এই ঘুষার কাছ থেকে মন্ত্র নেবো না। শাস্ত্রে এরকম বলেন। শাস্ত্রে কি বলেছে শুনি একটু। শাস্ত্রে বলেছে যতগুলো থাক, আপনারা আমি তো অনেক গুণের কথা বলে আপনাদের মনে থাকবে না, বলবো গুণের কথা। কৃপালু অকৃতজ্ঞ সত্যসার সম, মানে কৃপা সিন্ধু সুসম্পন্ন সর্বসত্য উপকারকা নিষ্প্রিয়া সর্বদা সিদ্ধ সর্ববিদ্যা বিশারদা সর্ব সংশয় সংসেত্তা অনলস গুণধারিতা। বলে আপনি বেশি বেশি সংস্কৃত বলেন, ওটা আমরা বলি না, গ্রাম বাংলার লোক, আমরা বাংলা বুঝিয়ে দেন। আরে বাবা, বাংলা বুঝলে তো অনেক সময় লাগবে, তাও তো কিছু বলি। কৃপালু হবেন, কৃপা সিন্ধু হবেন, মানে কৃপা সাগর হবেন। কৃপা সিন্ধু মানে কৃপা সিন্ধু সুসম্পন্ন, মানে ওর কোনো অভাব নেই। উনি আপনি 1 কেজি চাল দেবেন কি 2টো কলা দেবেন কি ওই গুরুদেবের ওরে দেন, ওনার ওটা উনার সুসম্পন্ন, ওনার কোনো অভাব নেই, সুসম্পন্ন। কৃপা শুধু সুসম্পন্ন সর্বসত্য উপকারকা, সবসময় তার কাজ হলো জীবের উপকার করা, সর্বসত্য উপকার। নিষ্প্রিয়া, কোনো কাজে এই নিষ্প্রিয়া, সর্বসিদ্ধ সর্ববিদ্যা বিশারদ। মানে না, আমি কেমিস্ট্রিতে অনার্স, আমার গুরুদেব কি কেমিস্ট্রি পাস করেছে, তাহলে আমি ঢাকায় থাকি, আমি ডাক্তার, আমার গুরুদেব কি ডাক্তারি পাস করেছে, আমার জ্ঞান ডাক্তার গুরুদেবের নেই। আরে বলতে সর্ববিদ্যা বিশারদা, গুরুদেব বলো সর্ববিদ্যা বিশারদা। বললেন আর কি বললেন? সর্বসংশয় সংসেত্তা, আমার গুরুদেব সমস্ত সংশয় ছেদন করে দিতে পারে, বুঝলেন? আরে বৈজ্ঞানিকরাও সনাতন ধর্মকে মানে, হ্যাঁ মানে, যদি নাকি সে একটু আত্মজ্ঞানী হয়, শুধু জড়জ্ঞানী না হয়ে একটু আত্মজ্ঞানের দিকে অভিমুখ হয়, আর ব্রেনটা যদি ড্রেনে ফেলে দেয় তাহলে হয় না। সেজন্য বলছেন যে, কি বলছেন আমাদের আল্ট্রা মডার্নিটির একজন বৈজ্ঞানিক বলছেন, লিও টলস্টয়, as we live through thousands of dreams in our present life, only on many thousands of such lives which we enter from other more real life. মানে একটু যেন দৃষ্টি যাচ্ছে ভগবানের দিকে। বলে কি, আমরা যেখানে এখন আছি, আমি যে সংসারটা পেয়েছি, আমি একটা স্ত্রী পেলাম, আমি একটা সংসার পেলাম, এই দেখেন একটা বাড়ি ঘর হয়েছে,
ছেলে পেলে নাতিপুতি হয়েছে, এদের নিয়ে সংসার করছি, অ্যাজ উই লিভ, আমরা যেমন ভাবে জীবনযাপন করছি ভেলে দেখতে খুব ভালো হয়েছে। বা বা সুন্দর সুন্দর বাড়িঘর, টাকা পয়সা, আমি মাতব্বর হয়েছি, আমার এই সমস্ত কোথা থেকে পেলে? কর্মফল থেকে হয়েছে। অ্যাজ উই লিভ থ্রু থাউজেন্ড অফ ড্রিমস ইন আওয়ার প্রেজেন্ট লাইফ, অনেক হাজার হাজার বছরের স্বপ্ন আমার অভিমুখ আমাকে এই স্থানে নিয়ে এসেছে। As we live through thousands of dreams in our present life, only on many thousands of such lives. এইভাবে হাজার হাজার যুগ যুগ ধরে আমার জন্ম হয়েই যাচ্ছে, আর আমি কর্মফল অনুযায়ী দেহ পেয়েই যাচ্ছি। গৌর প্রেমানন্দে হরি বল। As we live through thousands of dreams in our present life, only on many thousands of such lives which we enter from other more real life. কিন্তু এর থেকে আমাদের একটা সত্য জীবন আছে। আমার যে নাম রেখেছে আমার বাবা বা বন্ধু, এটাই আমার স্বরূপ নয়, এটাই আমার নাম নয়। আমার একটা স্বরূপ আছে, স্বরূপে সবার হয় গোলকেতে স্থিতি। সেই স্বরূপটা আমার মহাপ্রভু দিয়েছেন। অনার্পিত চরিং করুণার অবদান, ব্রজবালাগণের আনুগত্যময়ী সিংহার রসগম্ভা, রাধা কঙ্কর্য বা মঞ্জুরি ভাব সাধনা। পূর্বে পূর্বে সংস্কার অনুযায়ী তার রুচি হয়। কি হয়? রুচি। একজন প্রশ্ন করছিলেন ওই ইনি সুপ্রিম কোর্টের উকিল, মৌলভী। তো আমাকে দেখে উনি প্রশ্ন করছেন, আপনাকে, আপনি গুরুদেব মানুষ, আমাকে আগে থেকে জানতে পেরেছি। তো বলছে আপনার একটা হাদিস নিয়ে আসলেন, কুরআন নিয়ে আসলেন, নিয়ে এসে প্রশ্ন করছেন যে দেখুন প্রভু একজন, সর্বময় কর্তা তো একজন, আপনার মধ্যে শুধু প্রভু প্রভু করে কেন? কি ব্যাপার আপনার এই প্রভু? আর ইস্কনের ভক্তরা তো সব প্রভু, এই প্রভু প্রভু করে কেন? সে প্রভু হয়ে গেছে কি সব কর্তা নাকি? সবাই সর্বময় কর্তা, সর্বময় কর্তা যিনি তিনি হলেন প্রভু, লর্ড। তা আপনাদের মধ্যে এসে প্রভু কেন? না আমাদের একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? আপনাদের একটু বেশি বেশি হয়ে যাচ্ছে নাকি? না, চৈতন্য চৈতামিতে বলছেন নিত্যানন্দ অদ্বৈত প্রভু দুইজন, দুই প্রভু সেবে আমার মহাপ্রভুর চরণ। মহাপ্রভু হলেন উনি প্রভু না, উনি হলেন মহাপ্রভু। আর দুই প্রভুকে নিত্যানন্দ আর অদ্বৈত প্রভু। বলে তুমি তুমি কোন পরিবারের গো? বলে আমি নিত্যানন্দ প্রভু পরিবার। কেউ বলে আমি অদ্বৈত প্রভু। কেন বলে? বলে নিত্যানন্দ এই প্রভু, তার স্বরূপ প্রকাশ, তার চরণে আমার কোটি নমস্কার। অদ্বৈত প্রভুর অংশ অবতার, তার চরণেও আমার কোটি নমস্কার। বলে তাহলে ভগবানের থেকে তিনি আলাদা নন। আমার গুরুদেব ভগবানের করুণামূর্তি। ভগবানই গুরুদেবের মাধ্যমে কৃপা করছেন, সেই জন্য গুরুদেবকে প্রভু বলছে। বলছে এইসব একটু না ঢুকতে ঢুকতে একটু হরিনামের জাপমালা করতে করতে প্রভু বললেন। প্রশ্নের উত্তরটা কি জানেন? উত্তরটা হলো, মানুষ সবাই ভাবে যে আমি বৈষ্ণবের দাস, তা উনি তো বৈষ্ণব আর আমি হলো তার দাস, সেই জন্য বৈষ্ণব জ্ঞানে তাকে প্রভু বলছি। গৌর প্রেমানন্দে হরি বল। তাকে বলছে, কিন্তু আমাদের একটু বেশি বেশি হয়ে যাচ্ছে। কেন? একজনের নাম প্রশান্ত, একজনের নাম হরিদাস, একজনের নাম তপন। তপন প্রভু আসছে, ওই তপন প্রভু নামটা কাটছে। তপন প্রভু আবার খেতে দিতে দিতে একজনের আবার তরকারি দরকার বেশি হলে আবার হাতা দিয়ে মারে, তপন প্রভু বেশি ভালো না, আবার এই রপন প্রভু আমার বেশি ভালো না, রতন। এই যে এখানে আমাদের একটু বেশি বেশি হয়ে যাচ্ছে। কি বেশি বেশি হয়ে যাচ্ছে? সবাই যদি প্রভু হয়ে যায় তাহলে আমার গুরুদেব কোন প্রভু? গৌর প্রেমানন্দে হরি হরি বল। একটু বেশি বেশি হয়ে যাচ্ছে। কেন? প্রভু সবাই নাই। আমার প্রভুর প্রভু শ্রী গৌর সুন্দর, মানে আমার গুরুদেবের গুরুদেব, মানে আমার যে গুরুদেব তিনি হলেন প্রভু। এই তোমার প্রভু তোমার বাড়ি এসেছেন, তোমার প্রভু মানে আমার গুরুদেব। সেজন্য বলছে, আমি তার প্রশ্নের উত্তরটা এইভাবে দেওয়া হল যে প্রভু কেন বলা হয়। দেখুন বলছে এই জগতে একদিন দেখা যাবে যে একমাত্র বলছেন রোজ কিয়ামতের দিন সেই প্রভু ছাড়া আর কোন প্রভু সব গুটিয়ে যাবে। আমি বললাম ঠিকই বলেছেন, এরা সব ভুল করছে। কিন্তু একটি কথা জানবেন, একজন শিক্ষককেও তো সম্মান করা হয়। একজন অনুভবাত্মক জ্ঞান আর শাব্দিক জ্ঞান, যার অনুভব এসেছে
তার অনুভবে ভগবানের করুণা মুক্তি নিয়ে আমাকে কৃপা করছেন। আমি মনে করছি, কি মনে করছি, সনাতন গোস্বামী তিনি গুরু বন্দনায় কি করেছেন, যে গুরুদেব আমারই স্বরূপ বলে জানবেন, গুরুদেবকে কখনো অবজ্ঞা করবে না। তো সেই অর্থে ভগবানের করুণা আমি দেখতে পাচ্ছি না, ভগবানকে আমরা দেখতে পাচ্ছি না। নিরাকার ব্রহ্মের যারা উপাসনা করেন তারা ভগবানকে এই দেহ দেখতে পায় না, করুণাটা অনুভব করে। আচ্ছা, তাই যদি করে, এখন কোন শুভ শক্তি আমাকে কোন রূপ নিয়ে আমাকে কৃপা করছেন, তাকে সম্মান করলে দোষেরই বাকি আছে। ভগবানের সেই শুভ শক্তি একজনের মাধ্যমে ভগবান আমাকে কৃপা করছেন, আমি মনে করছি ভগবানের কৃপাই তার পদ্ধতিটা হচ্ছে, অতএব তাকে প্রণাম করা যায়, যায় কিনা? আমি বললাম আমার একটা প্রশ্ন আছে। বলে কি প্রশ্ন? বলছে জগতে ভগবানের বা আল্লাহর কাজ ছিল না যে এই সব জগতে এই সমস্ত যারা কেউ দুঃখী, কেউ সুখী, কেউ রোগী, কেউ ভোগী, কেউ ঐশ্বর্যের মালিক, কেউ জমিদার, কেউ রাজা, একজন জন্মগ্রহণ করেই সে কোটিপতি হয়ে যাচ্ছে। বলে কিরকম? বলেন ধরেন আপনি জমিদারের ঘরের ছেলে হয়ে জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করে বলে জমিদারের ছেলে, এরপরে এই ঐশ্বর্যের মালিক ওই জমিদারের ছেলে হবে। তাহলে ও তো ওই জমিদারির যে সমস্ত ঐশ্বর্য, টাকা পয়সা, ধন, ভোগ্য বস্তু সে তো আয় করেনি এই জন্মে এসে, তাহলে ওই সঙ্গে সঙ্গে এখানে এসে জন্মগ্রহণ করে মালিক কেন হয়ে গেল? নিশ্চয় পূর্বে কোনো জন্মে কোনো স্বীকৃতি বা কোনো কিছু করেছিল, তার জন্য এই জন্মে সে এত টাকার মালিক হয়ে গেল। পুনর্জন্ম আছে কিনা? বললেন তা মনে হয় আছে। বললেন মনে হয় আছে, সেই জন্য জানবেন সনাতন ধর্ম পন্থী অবলম্বনরা এরা সত্যের ধ্যান করে। সত্যাং পরাং ধীমহি, সত্য ত্যাগ, প্রেম, শ্রদ্ধা সনাতন ধর্মের মূল ভিত্তি। আপনি যদি সত্য ধর্মকে ধরে থাকেন, আপনি শুধু আত্মজ্ঞানী নয়, আপনি দানশীল হয়ে যাবেন, আপনি সত্য অভিমুখী হয়ে যাবেন। আপনার পথ আরো জীবগণ সেই পথ অবলম্বন করে সর্বভূমিকে হয়ে যাবেন। সনাতন ধর্ম তাই সত্যকেই প্রথম আধার বলে জানে। সেই জন্য জানলেন এই সমস্ত সংসার করেও যদি আমরা বেদের সংস্কারকে ধরে রাখতে পারি, একদিন না একদিন আমরা নিশ্চয়ই ঐকান্তিকতা, বৈষ্ণবতায় আমরাও ভগবানের চরণকে একমাত্র অবলম্বন আমরাও করতে পারবো। পিতায় গৌর প্রেমানন্দে হরি হরি হরি। কেচিৎ কর্ম অবলম্বকা, কেচিৎ জ্ঞান অবলম্বকা বায়ন্তু হরিদাসানাং পাদত্রাণ অবলম্বকা। বলে বাংলা বলেন, বাংলারও বলবো। কেউ জ্ঞানকে অবলম্বন করে ভগবানকে ধরতে চায়, কেচিৎ জ্ঞান অবলম্বকা, কেচিৎ বলছেন আমি ভগবানের পাদত্রাণ, যার ভক্ত তার চরণ অবলম্বন করে ভগবানের চরণে যেতে চাই। প্রেমানন্দে হরি হরি। আমাদের সময় হয়ে গেছে, আমার অনেক কথা বলবার ছিল, যদি আমার আবার প্রভু সময় করে দেন তাহলে নিশ্চয়ই গঙ্গা জলে গঙ্গা পূজা করা হবে। এরপর মহাপ্রভুর সেই অন্নপ্রাশনের পর রুচি পরীক্ষার কথা বললেন। রুচি পরীক্ষা বোঝেন? পূর্বের সংস্কার অনুযায়ী তার রুচি হয়। দেখবেন একই সংসারের অনেক ছেলেরা মেয়েরা একই রুচি সম্পন্ন হয়, কেউ ডাকাত হয়ে যায়, কেউ চোর হয়ে যায়, কেউ মানে সবাই হয় না, হ্যাঁ, আবার কেউ সাধু হয়ে যায়। তো আমরা দেখলাম তাহলে রুচি পরীক্ষা কেমন করলেন? মহাপ্রভুর সম্মুখে রাখলেন সেই ছোট্ট বালক মহাপ্রভু, তার সম্মুখে কি কি রাখলেন? ধান্য, পুঁতি, খই, কড়ি, স্বর্ণ, রূপা তার সামনে রেখে দিলেন। যে এই ছোটবেলায় তার রুচিটা কেমন দেখি, একটু রুচি দেখি, ছোটবেলা থেকে কেমন রুচি হয় দেখি। তাহলে আমরা আদিখণ্ডের 4th অধ্যায়ের চৈতন্য ভাগবত থেকে শ্রবণ করি। ধান্য, পুঁতি, খই, কড়ি, স্বর্ণ, রজতাদি যত, ধরিবার নিমিত্ত সব কইলা উপনীত। এই অন্নপ্রাশনের দিনে এরকম একটু পরীক্ষা করে। বেশ, জগন্নাথ বলে শুনো বাপ বিশ্বম্ভর, যাহা চিত্তে লয় তাহা ধর সত্য।
যা চিত্তে লয় তুমি এটা ধরো, তাড়াতাড়ি ধরো। বললেন কি হলো? সকল ছাড়িয়া প্রভু শ্রীসতী নন্দন ভগবান ধরিয়া দিলেন আলিঙ্গন গৌরী। বলে তারে পতিব্রতা গণে জয় দেয় চারিভীত, সবাই বলেন বড় হইবে পণ্ডিত, কেহ বলে শিশু বড় হইবে বৈষ্ণব, অল্পে সর্বশাস্ত্রে জানিবে অনুভব। যেদিকে হাসিয়া প্রভু চান বিশ্বম্ভর, আনন্দে সিঞ্চিত হয় তার কলেবর। যে করায় কোলে সেই এড়িয়ে না জানে, দেবের দুর্লভ কলে করে নারীগণে। প্রভু যেই কান্দে সেই করে নারীগণ, হাতে তালি দিয়া করে হরি সংকীর্তন। যারা এই মহাপ্রভুকে কোলে নিয়েছেন তারা কত জন্ম সাধন করে তারপর সাধন করা কৃপা করেছেন। শুনিয়া নাচেন প্রভু কোলের উপর, শুনিয়া এই কথা শুনি হরি কথা বলছে আর কোলের উপর মহাপ্রভু নাচতে শুরু করলেন। নিরবধি সবার বদনে হরিনাম, ছলে বলায়ন প্রভু হেন ইচ্ছাদান। তান ইচ্ছা বিনা কোনো কর্ম সিদ্ধ নয়, বেদশাস্ত্রে ভাগবতে এই তত্ত্ব কয়ে। এই মতে করাইয়া নিজ সংকীর্তন, দিনে দিনে বাড়ে প্রভু শ্রীসতী নন্দন। জানুগতি চলে প্রভু কর্ম সুন্দর, কোটিতে কিঙ্কিনি বাজে অতি মনোহর। অধন্য অধন্য নন্দ গোপ গোসম। বলছেন যে এটা আমাদের সুখদেব গোস্বামী বলছেন, আহা কি ভাগ্য, ভগবান হাবুড় হাঁটছেন নন্দ মহারাজের মন্দির। আজকে তো আমাদের অন্নপ্রাশন, সেজন্য একটু হাবুড় হাঁটা কথা বলছি। ভগবান হে হাবুড় হাঁটছেন, অহধন্য অহধন্য নন্দ গোপ গোসাম। জন্মিত্রাং পরমানন্দ পূর্ণ ব্রহ্ম সনাতন, পূর্ণ ব্রহ্ম সনাতন একটা বালক হয়ে নন্দ মহারাজের আঙ্গিনায় নাচছেন। এ বড় সৌভাগ্য গো, এ বড় সৌভাগ্য। দেখুন আমাদের তো সময় হয়ে গেছে, কারণ অনেক কথা। প্রভু কৃপা হলে আমরা আবার আস্বাদন করব, আমরা একটা কীর্তন করব। কেন? সেই ছোটবেলার কীর্তন, যে কীর্তন আমাদের ওইটা একটুখানি নামাই নিয়ে, স্পিকারটা একটু নামাই নিয়ে তাহলে ভালো হবে। বলছেন যে কীর্তন আমাকে সত্যি সত্যিই আনন্দে আমাদের পৌঁছে দেবে, যে ভগবান হয়ে তিনি এমন নৃত্য করছেন। কৃষ্ণ বলবানের নাম রাখলে তো ভুলে যাবে। এখন তখন আমাদের এই গোপাল খুব ছোট, মানে অল্প বয়স। তো এই ভালো বাজায়, ভালো বাজায়। বলছে এখন শিশু বয়সে, তো শিশু বয়সে মানুষের মার খুব আনন্দ, বাবার আনন্দ, গ্রামের লোকের আনন্দ, সবার আনন্দ। তা সব সবাই জোগাড়, সবাই এসে গেছে আয়োজনে, সবাই চলে এসেছে গোপালের নাচ দেখতে। গোপাল তুমি একটু নাচো তো, গোপাল তোমার না লাড্ডু দেবো। আচ্ছা গোপাল তুমি নাচো নাচো। কিন্তু উনি সচিদানন্দ স্বরূপ, উনি তো সাধারণ বালক নয়। তাই বলছেন, নাচত নটবর নন্দ দুলালো, নাচত নটবর নন্দ দুলালো, নাচত নটবর নন্দ দুলালো, নাচত নটবর নন্দ দুলালো, রূপগুণ নিরূপম রূপগুণ কেলি রসালো, নাচত নটবর নন্দ গুণালো, নাচত নটবর নন্দ গোপালো। আমার গোবিন্দ তো সাধারণ শিশু নয়। আবার সাধারণ শিশু যদি নাচে তাও কিন্তু মানুষ দেখতে চায়, কিন্তু এই কিন্তু ভগবান, তার যে ভঙ্গিমা দেখেন। এখন এই ভঙ্গিমাটা না দেখবেন, এরকম করে নাচছেন, এরকম করে নাচছেন, কায়দা
পদ কৃপা কটে আছি মুখ ভঙ্গি করো পদ কৃপা কোটি আখি মুখ ভঙ্গি জগমন মনোহর হরিবল জগ মন মনোহর আনন্দ তরঙ্গী তারাই যে মুদ্রা এক এক সময় এক এক নাচছে তো তারপরে জগমন জগমন মনোহর বলছে মুদ্রা আবার পাল্টাচ্ছে না এরকম এরকম করছে আবার এরকম করছে আবার ওরকম করছে বলছেন প্রতি পদে নব নব মুদ্রা বিহারী কোটি পতে নব নব মুদ্রা বিহারী প্রতি পদে অভিনব নব প্রচারী প্রতি পদে অভিনব নব প্রচারী অলধর সুন্দর নবপেত বাসা জলধর সুন্দর নবপীত বাসা কে চড়া বেলু কর শিখি চূড়া বেলু করো পুণ্য বিলাসা ভজন সকহারে হরিবল বন মান ব্রজ জন মন হরি গোপবনবাণী জয় 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 বলিহারি গিরিধারী নাচত নটবর নন্দ দুলালো নাচত নটবর নাচত নটবর নাচত নটবর নন্দ